সন্ধেবেলা টিফিনে হোক কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে খুব সামান্য উপকরণ দিয়ে আর খুব অল্প সময়েই বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলা যায়। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি আইভি। নতুন স্বাদের একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে একটা কড়াইতে 1 কাপ পরিমাণ জল দিলাম হাফ কাপ সুজি, হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ জোয়ান হাতে ম্যাশ করে দিতে হবে। এরপর সামান্য পরিমাণ জল অ্যাড করে সুজির সাথে সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাস ধরিয়ে দিতে হবে। সুজিগুলো যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি। এরপর চিনির সাথে সমস্ত সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ছোট্ট ডো তৈরি করে নিন আর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। সুজির ডোটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এরপর সুজির ডোয়ের সাথে ঘিটাকে ভালো করে মেখে নিতে হবে। যতটা সফট হবে মাখা, রেসিপিটা ঠিক ততটাই ক্রিস্পি হবে। এরপর হাতের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল মেখে নিয়ে এই ডো থেকে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই লেচির আকার একটু বড় কিংবা একটু ছোটও করতে পারেন, তাতে স্বাদের কোনো পার্থক্যই হবে না। একে একে আমি সম্পূর্ণ ডো থেকেই এই ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, দিলাম 4 চামচ পরিমাণ জল। কর্নফ্লাওয়ারের সাথে জলটাকে ভালো করে গুলে নিতে হবে। লক্ষ্য রাখবেন কোনো রকম গাঢ় যেন না থাকে। এবার এই গুলে নেওয়া কর্নফ্লাওয়ারের মধ্যে সুজির বলগুলো ডুবিয়ে নিন আর কড়াইতে সাদা তেল গরম করে একে একে বলগুলো ছেড়ে দিন। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়িয়ে রাখতে হবে। হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কড়াই থেকে একে একে বলগুলোকে তুলে নিন। ক্রিস্পি বলগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে যে পরিমাণ ভাজা তেল বেঁচে যাবে সেখান থেকে তেলের পরিমাণ কমিয়ে 2 চামচ করে নিন আর সেই তেলেই ফোড়ন দিয়ে দিন সরষা, সাথে ভেজে রাখা ক্রিস্পি বলগুলো, অল্প কিছু পরিমাণ ধনেপাতা কুচি আর স্বাদ অনুযায়ী নুন। এরপর সবগুলোকে একসাথে 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু ফ্রাই করা হয়ে গেলে গ্যাস বন্ধ করে রেসিপিটা অন্য একটা পাত্রে নামিয়ে নিন। তৈরি হয়ে গেছে ক্রিস্পি বলস। বাড়িতে অতিথি এলে খুব ঝটপট বানিয়ে নেওয়া সহজ। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চাট মশলা, তাতে স্বাদের মাত্রাটা আরও একটু বেড়ে যাবে। যে কোনো সসের সাথে বাড়ির সকলের সাথে এই রেসিপির স্বাদ ভাগ করে নিন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।